বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বলি শাহসুফি খাজাবা ফরিদপুরি কেবলাদান হুজুর সাহেবের একজন মাঝি মুরিদ ছিলেন, যিনি আড়িয়াল খাঁ নদীতে নৌকা দিয়ে পারাপার করতেন। পারাপার করে যে টাকা উপার্জন করতেন তাই দিয়ে তার সংসার চলত। এইদিকে উরুস শরীফ সংনিকটে। উরুস শরীফের দাওয়াত তিনার কাছে পৌঁছাইল। ওই মাঝি জাকের ভাই চিন্তা করল, উরুস শরীফ উপলক্ষে অনেক জাকেরান আশেকান এই নদীপথ পার হয়ে এই খেয়াঘাট দিয়ে উরুস শরীফে যাইবেন। তাই তিনি নিয়ত করলেন 3 দিন পর্যন্ত তিনি লোকজন পারাপার করবেন, আর শেষের দিন অর্থাৎ মঙ্গলবার দিন উরুস শরীফে গিয়ে হাজিরা দিবেন। কিন্তু মঙ্গলবার দিন পারাপারের এতটাই ভিড় ছিল যে যেই কারণে তার নিয়ত অনুযায়ী উরুস শরীফে যাইতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন যে উরুস শরীফের পরে গিয়ে কেবলাদানের কাছে ক্ষমা চেয়ে আসব। কিন্তু উরুস শরীফ শেষে আবার পারাপারের ভিড় পড়ল, তাই এবারও তিনি দরবার শরীফে যাইতে পারলেন না। এইভাবে আরও 3 দিন পারাপার করলেন। এই 7 দিন পারাপার করে বেশ কিছু টাকা উপার্জন হয়েছে। তাই এবার তিনি তার নৌকা পানির মধ্যে ডুবিয়ে রেখে বাড়িতে চলে গেলেন এবং বেশ কিছুদিন বিশ্রাম নিলেন। উরুস শরীফের পরে দরবার শরীফে যাওয়ার যেই কথা, সেই কথা একেবারে তিনি ভুলে গেলেন। বেশ কিছুদিন পরে আবার যখন সেই ডুবানো নৌকা উঠানোর জন্য পানিতে ডুব দিলেন, কিন্তু ডুব দিয়ে নৌকা পেলেন না। তার আশেপাশ দিয়েও খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। এরপরে আরও কয়েকজন লোক মিলে বহুদূর পর্যন্ত খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোনোভাবেই নৌকার খুঁজে পেলেন না। ওই জাকের ভাই খুবই চালাক লোক ছিলেন, তাই তার ভুল বুঝতে আর কোনো বাকি রইল না। তিনি সেই মুহূর্তেই বাড়িতে গেলেন এবং প্রস্তুতি হয়ে দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হইলেন। পবিত্র আসর নামাজের পরে কেবলাদান হুজুর সাহেব 3 নম্বর হুজরা শরীফে জাকেরানদের সাথে সাক্ষাৎ দিচ্ছিলেন, আর সেই মুহূর্তেই ওই জাকের ভাই গিয়ে উপস্থিত হইলেন। হুজুর কেবলাদানকে দেখা মাত্রই ওই জাকের ভাই হাউমাউ করে কেঁদে দিলেন আর বললেন, খাজা বাবা, আমি উরুস শরীফে আসি নাই বইলা তুমি আমার নৌকা নিয়ে নিসাও। আমি গরিব মানুষ, তুমি আমার নৌকা ফেরত দাও। কেবলাদান সাহেব হুজুর কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। এরপর একটু মুস্কি হাসিয়া দিয়া বললেন, বাবা, পীরের সাথে চালাকি করলে কি হয়? আপনি উরুস শরীফে না এসে ভুল করছেন বাবা। এক উরুস শরীফ কাজা করলে পরবর্তী 1 বছর দুঃখ কষ্ট তাকে ছাড়ে না। যান বাবা, আপনাকে বিদায় দেওয়া হইল। বাড়িতে গিয়ে এলাকার পোলাপানদের হাতে 20টি টাকা দিয়ে নৌকা খুঁজতে বইলেন। আপনার দাদু পীরের খাতিরে আল্লাহ পাক দয়া করবে। ওই জাকের ভাই বিদায় হয়ে বাড়ি চলে আসলেন এবং পরের দিন সকালবেলা কেবলাদান হুজুর সাহেবের হুকুম মোতাবেক পোলাপানদের ডাকলেন নৌকা খোঁজার জন্য। পোলাপানরা বলল, আমাদের 20টা টাকা দিলে আমরা খুঁজে দিব। জাকের ভাই আবার অবাক হইলেন, কারণ পীর কেবলাজানও বলল 20 টাকার কথা, আর পোলাপানরা চাইল 20 টাকা। ওই সময় 20 টাকার অনেকটাই মূল্য ছিল। তিনি 20 টাকা ওদের হাতে দিলেন। টাকা পেয়ে ওরা খুশি মনে নদীতে ডুব দেওয়া মাত্রই নৌকা খুঁজে পেয়ে গেল। নৌকাটি উপরে উঠিয়ে নৌকাটি পরিষ্কার করল। নৌকা পরিষ্কার করে ওই জাকের ভাই আবার দরবার শরীফে চলে গেলেন। কেবলাদান হুজুর সাহেব তাকে দেখেই বললেন, কি বাবা, নৌকা খুঁজে পান নাই? ওই জাকের ভাই মহব্বতের জোরে আবেগময় কণ্ঠে বললেন, খাজা বাবা, তুমি আমার নৌকা নিজে চুরি কইরা আবার আমার থেকে 20টি টাকা ক্ষতিপূরণ নিছাও। তুমি আমার 20 টাকা ফেরত দাও। এবার কেবলাদান হুজুর সাহেব চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বাবা, একজন পিতার 10 জন সন্তানের মধ্যে ঈদের ছুটিতে যদি 9 জন সন্তান বাড়িতে আসে, আর একজন সন্তান যদি না আসে, ওই এক সন্তান না আসার কারণে ওই পিতামাতার মনে যেরকম কষ্ট লাগে, ঠিক তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট আমার লাগে যখন আমার লক্ষ লক্ষ মুরিদের মধ্যে একজন মুরিদও অনুপস্থিত থাকে। যান বাবা, আপনার ওই 20 টাকা উরুস শরীফের কাফারা হিসাবে কবুল করা হইল। সম্মানিত ভাই ও ভগ্নীগণ, পীর এবং মুরিদের সম্পর্ক যে কতটাই গভীর, কতটাই মহব্বতের, সেটা একমাত্র ভুক্তভোগী ছাড়া এই দুনিয়া তার কেউই বুঝতে পারে না। আর উরুস শরীফ যে কতটাই গুরুত্বপূর্ণ
তা আজকের এই ভিডিও থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। তাই আমরা দেশে যারা যে যেখানে থাকি উরুস শরীফে যেন কখনোই আমাদের কাজা না হয়। যত কষ্টই হোক হেঁটে হেঁটে আসতে হলো, আমরা যেন আপন পীরের কদমে উরুস শরীফের হাজিরা দিতে পারি, আপন পীরের শিক্ষা অনুযায়ী চলতে পারি, আপন পীরের আদর্শে আদর্শবান হয়ে আপন পীরের শিক্ষা অনুযায়ী আমাদের জিন্দিগি যেন আমরা গঠন করতে পারি। মহান আল্লাহু পাক যেন আমাদের সকল আশা কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলেই বলি আমিন, আমিন, আমিন। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।